আমার এই আশপাশের গ্রামের মানুষ যারা এসেছে তারা যেন আপনার কৃপা না পেয়ে কেউ ফিরে না যায়, সবাই যেন আপনার কৃপা পায়। আপনি এদেরকে কৃপা করুন, আর আমি দেখি না আপনার কৃপায় কি ব্যবস্থা করা যায়। দেখেন বাবা, একটা জিনিস সবাই জানেন বোধহয়, বাড়িতে যদি কিছু থাকে, চাল ডাল তরি তরকারি, কোনো মা রাগারাগি করে না, লোকজন এলে ব্যবস্থা করে দেয়। কিন্তু একটা জিনিস ভাবুন, যদি কিছু না থাকে বাড়িতে কি করবে? আর এটা জেনে রাখবেন, যেদিন আপনার বাড়িতে সবকিছু মজুদ থাকবে সেদিন কোনো অতিথি আসবে না। যেদিন দেখবেন আপনার বাড়িতে তন্ডুল নাই, মানে চালটাও নাই, ভক্তের গৃহে সবজি তো অনেক দূরের কথা, সেই দিন দেখবেন ভগবান লোক পাঠাবে, এমনকি নিজেও আসে। এই পরীক্ষায় জিততে হবে। থাকলে যেদিন সেবা হয় ওটা সেবা নয়, যেদিন কিছু থাকবে না, না বলবেন না, না বলতে নেই কোনো। হ্যাঁ, ভক্তি শাস্ত্রে দেখি মায়েদের মুখ দিয়ে কোনোদিন না শব্দ আসে নেই, এটা বলেন না। যারা মানে জানে কি বলে বারন্ত, কিংবা বলে স্বামী তুমি দুঃখ করো না, আমি ব্যবস্থা করব। মাথার কেশ কেটে দেয়, চুল কেটে দেয়, স্বামীর হাতে দিয়ে বলে বাজারে বিক্রি করে দাও, বৈষ্ণব সেবা। দেখো, মাথার কেশ কেটে দিয়ে বলে বাজারে বিক্রি করে বৈষ্ণব সেবা দাও। এমন মায়ের পায়ে তো বারবার প্রণাম করতে ইচ্ছে হবে। এর নাম সেবা। হ্যাঁ, দেখেন না, ধরা মা নিজের স্তন কেটে বন্ধক দিয়েছিলেন, তবে গোবিন্দ ভক্তের সেবা হয়েছিল, তবেই না গোবিন্দকে সন্তান রূপে পেয়ে স্তন দুগ্ধ দিতে পারলেন যশোদা। এই জন্য না, দিলে পাবে, নিলে যাবে, দিতে থাকুন। যত দেবে আপনার পুঁজি বাড়তে আছে, নিয়ে শেষ করতে পারবেন। আর যত মিথ্যে বলবেন আমার নাই, হাত পাতবেন, তত আপনার জমার ঘর খালি হয়ে যাবে, মানে হৃদয় শূন্য হয়ে যাবে। আপনি সারা জীবনই কেবল বলবেন নাই নাই নাই। এই জন্য এই ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব এত উঁচু, মানুষের সকল অভাব পূর্ণ করে দেয়। এক মুসলিম সাহেব মৌলভী পরিক্রমায় যাচ্ছেন পালকি করে, শুনে নেন, পালকি করে যাচ্ছে। হঠাৎ দেখে একটা ফকির রাস্তার মাঝখানে বসে আছে। তো বলছে, মহারাজ বলছেন ভেতর থেকে, পালকির ভেতর থেকে, এই ফকির তুই রাস্তার মাঝখানে কেন? রাস্তা ছেড়ে দে, আমি পরিক্রমায় যাচ্ছি, রাস্তা ছাড়। সে ফকির তখন বলছে আপনি কে? বলে আমি নবাব। তো ফকির তখন বলে আমিও নবাব, কে কাকে রাস্তা ছাড়? এখন নবাব বলছে তুই যদি নবাব হবি তাহলে তো রাজপ্রাসাদ কথা। সে তখন বলে আপনার প্রাসাদ আমার প্রাসাদের ভেতরে। নবাব বলে
এই তুই কি করে এরকম বললি? বলে ওপর দিকে তাকান, কি দেখছে? নীল আকাশ। এই আকাশটা একটা ছাদ, ওটা আমার ছাদ, আপনার প্রাসাদ তো তার ভেতর। তখন নবাব চিন্তা করলেন এ কোনো সাধারণ ফকির নয়। বলে নিজেকে নবাব বলছিস, তাহলে তোর ধন সম্পদ কোথায়? ফকির বলছে আমার কোনো অভাব নাই, তাই ধন রত্নের প্রয়োজন। নবাব আবার প্রশ্ন করে, এরে ফকির, তোর সৈন্য সামন্ত নাই কেন? যদি নবাব হবি, রাস্তায় বসে আছিস। ফকির তখন বলে, যার শত্রু আছে তার সৈন্যের দরকার আছে। আমার পৃথিবীতে কোনো শত্রু নাই, সবাই আমার ভাই ভাই, সবাই আমার বোন, সবাই আমার মা, তাই আমার সৈন্য সামন্তের। নবাব বলে, জীবনে এমন লোকের সাক্ষাৎ আমি পাই না, একে কিছু দান করতে হবে, করলে আমার আরো বাড়বে, আমার মঙ্গল হবে। ফকির সাহেব বলে, হুজুর আপনি যদি আমার কিছু দান গ্রহণ করেন তাহলে আমি ধন্য হই। ফকির চিন্তা করলো, তোমার কত দান করার ব্যাপার আছে আমি একবার দেখি। তাহলে দেন। বলে, দেব, এখানে তো নেই, তুমি আমার প্রাসাদে চলো, তুমি যা চাইবে আমি তোমাকে সোনা দানা দিয়ে মুড়িয়ে দেব। ঠিক আছে, কই বাত নেই, চলো। গেল। এই নবাবের বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে যাচ্ছে। তখন নবাব বলছে, বাবা ফকির সাহেব, আপনি একটু বসুন, আমার নামাজের সময় হয়ে গেছে, নামাজটা সেরে আপনাকে দান দেব। फकीर बोले ठीक है, अब तो जाइए अपना नमाज का कंप्लीट करिए, हम तो बैठा है। तो বসে আছে, নামাজ শেষ হয়ে গেল। এরপরে নবাব করে কি, জানালা দিয়ে দেখে নবাব কি করে। নামাজ তো হয়ে গেল, দেখে নবাব এরকম করে বলছে, হে খোদা, হে তালা, হে নূর, हे मोहम्मद, हे रसूल, मेरे को दया कीजिए, मेरे को और भी दौलत दीजिए, मेरे को और भी राज्य दीजिए। জানালা দিয়ে ফকির সাহেব রাজার প্রার্থনা শুনল, মানে নবাবের। শোনার পরে ফকির সাহেব গটগট করে চলে যাচ্ছে। নবাব এসে বলছে, ফকির দান না নিয়ে চলে যাচ্ছ? বলে, নেব বলে এসেছিলাম, ভাবছিলাম আপনি বোধহয় বড় নবাব, এখন তো দেখি আপনি আমার চেয়েও ভিখারি। বলে, ফকির সাহেব এ আপনি কি বলছেন? আমি নবাব, আপনি আমাকে আপনার চেয়েও ফকির বলছেন? বলে, তাহলে আপনি এখনি রুমের ভিতরে আল্লাহকে কি বলছিলেন? और भी दौलत दाओ, और भी धन दाओ, और भी সম্পদ দাও। क्या আপনার এত অভাব? সারা দিনে কবার বলেন? বলে, 5 বার। 5 বার প্রতিদিন? আপনি তো ভিখারির ভিখারি। আর আমি একবারও বলিনি যে দয়াময় আমার পেটে খিদে, আমার বাড়ি নাই, রাস্তায় বসে আছি, একবারও বলি নাই। তাহলে তো আপনার চেয়ে আমি বড় নবাব, চলি আপনার দানের দরকার। সে নবাব ছুটে ছুটে গিয়ে ফকিরকে ধরে বলছে, আপনি নেবেন না? বলে, যদি নি আপনার কাছে চাইবো কেন? আপনি যার কাছে চাইছেন আমি তার কাছে চাইবো। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা।
মাখায় কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহাকে সুধা মাখা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। হরি নামে মোর ধ্যান নাম মুরুগে। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নাম হরি নামে মোর ধ্যান নামি মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো রাধা মাধব কি ওদিকের হলো কি? না না ওই বাড়িতে অনেক থাকলে দেওয়া যায়, না থাকলে কি করে পারা যায়, সেটাই হচ্ছে ভগবত কৃপা। কেমন? যারা কৃষ্ণ ভক্ত প্রায় সকলেই এটা অনুভব করবে। যেদিন কিছুই থাকবে না ওই দিনই ভগবান লোক পাঠিয়ে দেবে। আর কোনোদিন মুখ থেকে না শব্দ আসবে না যে হবে না, আজ কিছু নেই, তাহলে পরীক্ষায় কেটে গেল। প্রাণ দিয়ে পর্যন্ত সেবা। তা আজকে সারঙ্গ ঠাকুর বলছে আমি প্রতিদিন ভিক্ষা করে ভগবান গোপীনাথকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই। তাই একসঙ্গে এত হাজার মহাপ্রভুর ভক্ত এসেছেন, হাজার হাজার, আমি কি করে সেবা দেব? তবে না বলবো না, প্রভু ও তুমি এনেছো, তোমার দায়িত্ব, আমার না। আমি তোমার নাম গাইবো, হ্যাঁ ঝোলা নিয়ে বেরোবো, কেউ দিলে হবে, নাই দিলে নাই হবে। এক মুঠো দিলে তাই বসিয়ে দেব, দু মুঠো পেলে তাই বসিয়ে দেব। এবার হোক আর না হোক সব তোমার দায়িত্ব। আমায় ভিক্ষা দাও গো। দয়া করে কেউ উঠবেন না, ভিক্ষা দেওয়ার জন্য উঠবেন না।
আমি যদি ওই ভিখারি হতে পারতাম তাহলে আপনাদের চরণ ধুলিতে অনেকদিন কৃপা পেতাম। হ্যাঁ, তা শোনো, উনি বেরিয়ে পড়লেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে বলছেন আমায়। দেখেন, এই ভিক্ষা চাওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ, বলি, দেখবেন যারা আমাদের ভালোবাসে, আমরা কীর্তন গাই তো, কীর্তন গাইলে অনেকে খুব ভালোবাসে, উপঢৌকন দিয়ে দেয়, মানে কীর্তন শুনেই দিয়ে দেয়, অনেকে অনেক কিছু দেয়। কিন্তু আবার কিছু লোক আছে দেখবে হিংসে করে, দেয় না, উপরন্তু টিটকারি করে, গালাগালি করে। এই বাবাজি গুলোই দেশটাকে নষ্ট করে। আমরা যে কি করি বুঝি না। আমরা হরিনাম গাই, মানুষকে সত্যের পথে আনার জন্য মহাপ্রভুর বাণীগুলো বলি, তারা আবার কেউ কেউ বলে এই বাবাজি গুলোই দেশটাকে উচ্ছন্নে পাঠান। মানে যারা মাতাল, যারা দুশ্চরিত্র, তারা তবু দেশটাকে ভালো রেখেছে। যারা হরিনাম গায়, এই ভগবানকে ধরে বসে আছে, তারা নাকি দেশকে, হতভাগারা জানে না এই দেশটা এখনো ভূমিকম্প হয়ে জলময় পুরী হয়নি সাধুদের জন্য। এখনো মানুষ রাস্তা দিয়ে হাঁটে, মায়েরা রাস্তায় হাঁটে। যেদিন সেই দিন আসবে, সেই দিন মায়েরা রাস্তায় চলতে পারবেন না। আজও সাধু আছে, আজও ধর্ম আছে, সকলে দুর্যোধন হয়নি। হ্যাঁ, গান্ধারী মা তার ছেলে দুর্যোধনকে আশীর্বাদ করেছিলেন, বেটা যথা ধর্ম। দুর্যোধন বলেছিল, মা আপনি তো ধর্মরাজ যুধিষ্ঠিরকেই আশীর্বাদ দিলেন, আমাকে কি দিলেন? বলে তোর বোঝার ভুল, ধর্ম যেই পালন করবে তারই জয় লাভ হবে, অধর্মের পথে কোনোদিন এই জিনিসটা হলো এটাই, যেই পালন করবে সে পৃথিবীকে রক্ষা করবে। এই ভক্তমন্ডলী মায়েরা, দ্রৌপদীকে ভগবান কৃষ্ণ বস্ত্র দান করে লজ্জা ঢেকেছিল বলে আজও বহু মায়েরা বিপদে পড়লে ভগবানকে ডাকে। কেন না, দ্রৌপদীকে তিনি রক্ষা করেছিলেন, আমাকেও তিনি রক্ষা করেন। যুধিষ্ঠির ধর্মের পথ ধরে সর্বহারা হয়ে গেল, তবু ধর্ম ছাড়ে না। কেন? ধর্মকে ধরে রেখেছে বলে বনবাসকালেও কৃষ্ণ বনে এসে দেখা রাজপ্রাসাদে কৃষ্ণ যায় না, ভক্ত যেখানে, ধর্ম যেখানে, সেখানেই ভগবান। তাই ভিক্ষা চাইতে যাচ্ছে। আর আমাদের কমিটি বৃন্দ প্রতি বছর এইভাবেই ভিক্ষা করে আপনাদেরই সেবা করে, নররূপী নারায়ণের সেবা করে। তাই এখন ওদের ইচ্ছে হয়েছে আপনাদের কাছে ভিখারি হয়ে যাওয়া, আপনাদের সাধ্য অনুসারে দান করে নিজেদের জীবন ধন্য করুন। এর বেশি আর কিছু বলার নেই। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। 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 আমি আমার জন্য
চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গোড়ারা আমার ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরে সবার পাই। আপনারা দান করুন আর গান শুনতে থাকুন ভগবানের মধুর নাম। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। সারঙ্গ ঠাকুর সবার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইলেন, কিন্তু তারা কি বলল? তারা বলল এটা হবে না, আপনাকে ভিক্ষা দিলে তাহলে কি হবে? আপনি হবেন ভিখারি, আমরা হব দানকারী। না, এটা করব না। কেন? যারা হরি নাম দান করে গৃণন্তি ভুরিদা যে জনা, যারা কৃষ্ণ উপদেশ দান করেন তাদের চাইতে বড় দাতা আর এ পৃথিবীতে নাই। তাই আমরা আপনার কাছ থেকে কৃষ্ণ কথা শুনি, সেই হেতু আমরা দান সামগ্রী মাথায় করে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে। কেঁদে জগৎ কাঁদায় কাদা কাদা দুভাই এসে, মার খেয়ে প্রেমে যাচ্ছে তারা তারা দুভাই এসে, তারে প্রেমে যাচ্ছে তারা তারা দুভাই এসেছে, তারে তারে প্রেমে যাচ্ছে তারা তারা এসেছে। ওই নয় আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে, আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা এসেছে। কেবল বাবু তুলে হরি বলো তারা তারা দুভাই এসেছে, কেবল বদন ভরে হরি বলো তারা 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 এসেছে। আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা দুভাই এসেছে। হরি বল। ওই না যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে, ওই না হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। হরি বল। হরি বল। যাক, তোমার বাড়িতে এসে খুব ভালো লাগলো, এত মানুষ জোগাড় করেছো। বাহ, কি তোমার আকর্ষণ শক্তি, কি তোমার হরি নামের জাদু, এত লোককে তুমি জোগাড় করেছো, ভালো লাগলো। কিন্তু একটা কথা তো না বলে পারবো না, কি এই সবাই হরি নাম করে আস্তে পরিশ্রম হয়ে যাচ্ছে, সবাই নাচছে, হাতে তালি দিচ্ছে, কেউ প্রেমে পাগল হয়ে গড়াগড়ি দিচ্ছে, খিদে লাগছে না? কি খিদে লাগছে না? এরা আবার আলাদা লোক।
আমি বলি কথা সঙ্গে আসবে, সকলেই বলবে খিদে লাগছে, তাহলে এত কমিটি থেকে ব্যবস্থা হবে। তা আপনারা না বলে দিলেন, তাহলে আমাদেরও পেটে জল পড়ে গেল, হলো না? না, আপনাদের খিদে লাগছে না, তার কারণ আপনারা হরিনাম শুনে মন ভরে গেলে পেট ভরে যায়, সবকিছু ভরে যায়। তাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা ভাই এসেছে। হরি বলতে নয় বলে হরি বল বলো রে তারা দু ভাই, একবার হরি বল বলো রে তারা দু ভাই, কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি। একটা কথা জেনে রাখবে সারঙ্গ, শুকনো কথায় চিড়ে ভেজে না, শুকনো কথায় চিড়ে ভেজবে না। তাই দেখো হাজার হাজার ভক্ত তাদের প্রসাদের ব্যবস্থা কর, সবাই হরিনাম কীর্তন করছে, তোমার বাড়িতে এসেছে, প্রসাদ না পাইয়ে ছাড়লে বৈষ্ণব অপরাধ, ব্যবস্থা করে। সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু এটা তো বলে আপনি আমাকে লজ্জা দিলেন, আপনি বলবেন কেন? আপনি এসে গেছেন, এবার আমার কাজ, আমি সেবা দেব কি দেব না? আপনি আপনার কাজ করুন, ভক্তদের নিয়ে হরিনাম বিতরণ করুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরেছ বার পাই। আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য আমি চাই না কিছু, আমার ঘরে গোড়ায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরেছ বার পাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটা জিনিস মনে রাখতে হবে, মহাপ্রভুর নামকারী ভজনকারীর কোনোদিন অভাব হয় না, কোনো জন্মে না, কোনো দিন অভাব হয় না। তাই হলো সবাই মাথায় করে নিয়ে চাল ডাল তরি তরকারি সবাই সারঙ্গ ঠাকুরের বাড়িতে নিয়ে এলেন। হরি বল হরি বল। রান্না হলো, কিন্তু ভোগ লাগাতে হবে। এই ভোগ না লাগালে প্রসাদ হবে না। এই প্রসাদ পেতে গেলে, কৃপা পেতে গেলে ভোগ লাগাতে হবে। এখন গঙ্গা জল তুলসী দিজা ভোগ লাগাইলা, ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিজা ভোগ লাগাইলা। এখন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কেবল উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই নয়ন ধরি শঙ্খ ধরি বাজাইতে লাগিলা। উলুধ্বনি
হরিধ্বনি করিতে লাগিলা। ওই নয়ন ধরি হরি ধরি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগা।